তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে। আমার এই যে তারপরে কি রোগীর সংখ্যা ওয়াই ডিগ্রি হবে না ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, বল সেটা বাংলা বলে পারি না। সেটাই। ওর জন্য তো সাড়ে একটা বাড়ায়, ওর জন্য তারপরে অনেক দেখ এই কথা না সেমি মধ্য, এটাকে বলা হয় এক্সাই। আর লাস্টে আমরা করবো এটার নাম কিছু না, এফআই এক্সাই। হ্যাঁ দুটো ভুল করে। দেখ কি কি দিয়েছে, বয়সটা দিয়ে দিয়েছে 20 থেকে 10 থেকে 20 একটা, 20 থেকে 30 একটা, 30 থেকে 40 দিয়ে দিয়েছে। সবগুলো আমরা লিখে নেবো, আগে দেখে নে তারপরে কর। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, এই দিয়ে দিয়েছে তো। রোগীর সংখ্যা প্রত্যেকটা বয়সের ইন্টারভ্যালে রোগীর সংখ্যাটাও দিয়ে দিয়েছে, 12, 8, 22, 20, 18। অনেক সময় দিয়ে দেবে না মোট রোগীর সংখ্যা, পোস্টে কিন্তু মোট রোগীর সংখ্যা বলে দিয়েছে, তবে চাইলে এটাকে হ্যাঁ হ্যাঁ এটা তো অল্প সংখ্যা রয়েছে, অনেক সময় দেবে বড় অনেকগুলো সংখ্যা, এখানে আরও 10টা ঘর দিবি, তখন যোগ করতে টাইম ওয়েস্ট হবে। যদি পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয় মোট রোগীর সংখ্যা 100 বা 200, 300, তখন আমরা এটা লিখে দিতে পারবো। যোগফলকে কীভাবে লেখা হয়, সামেশন দিয়ে লেখা হয়, সামেশন অফ এফআই। আমরা এই ঘরটাকে এফআই ধরেছি না, ধরেছি তো এফআই, সামেশন এফআই মানে যোগফল। দেখ 22 আর 30, 30 কুড়ি 50, 50 কুড়ি 70, 18 12 30, 30 30 100। ঠিক আছে, না দেওয়া থাকলে আমরা যোগ করে নেব, দেওয়া থাকলে এটা আমরা যোগ করব। শ্রেণী মধ্যক কি, এদিক দেখ, শ্রেণী মধ্যক কি, শ্রেণী মধ্যক হলো এই যে এটাকে বলা হয় শ্রেণী। ঠিক আছে, এইটাকে এই বয়সটা আমরা লিখেছি তো, বয়স ব্র্যাকেটে বছর লিখবো তো, এখানে আমরা লিখবো শ্রেণী। চাইলে এটাও লিখতে পারিস, বয়স বছরে না লিখে এটাকেও লিখতে পারিস শ্রেণী হিসেবে। ঠিক আছে, শ্রেণী বলে আমরা এটাকে লিখতে পারি, তাহলে এটা তো বুঝতে সুবিধা হবে। শ্রেণী মধ্যক বা ওই বয়স যেরকম দিয়ে দিয়েছে ওরকম আমরা লিখব, যেটা ইচ্ছে। শ্রেণী মধ্যক কাকে বলে, এর মিডিল ভ্যালুটা, মানে কি ফার্স্টেরটা এদিক দেখ, হাইয়েস্ট ভ্যালু সরি লোয়েস্ট ভ্যালু প্লাস হাইয়েস্ট ভ্যালু বাই 2, প্রত্যেকটাই তাই। ঠিক আছে, কত আসবে, হ্যাঁ এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। ঠিক আছে, 30 বাই 2 যোগ করলে 15, 15 পরেরগুলো দেখ 25, তাই না, তারপরটা 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 65 হয়ে গেল। এবার এফআই এক্সআই মানে কি, এফআই ইন্টু এক্সআই, তো আমরা গুণ করবো, 12 ইন্টু 15 কত হয়, 180, 12 ইন্টু 25 300, 8 ইন্টু 25 কত, 35 ইন্টু 22 কত, 45 ইন্টু 20 900, 55 ইন্টু 18 কত, 1100, তার থেকে হচ্ছে 110, 990, এটা করলে 1300। এই হয়ে গেল না, আমরা এটাকেও যোগ করবো, সামেশন অফ, এদিক দেখ, সামেশন অফ কি লিখবো, এফআই এক্সআই। হ্যাঁ এটা সামেশন বলা হয়, সামেশন মানে যোগফল, সাম মানে যোগ না, সামেশন মানে যোগফল। ঠিক আছে, সামেশন বলা হয়, সবগুলোকে গুণ করলে ঠিক আছে তো, গুণফল। হ্যাঁ এবার এগুলো সব যোগ কর, যোগ টোগ করে আমাকে বল কত আসবে, কত আসবে বল, যোগ টোগ করার চেষ্টা করি। কত হচ্ছে, হ্যাঁ 4340 এটা আসছে। এবার আমাদের কি বলেছে, রোগীর গড় বের করতে বলেছে না, এটাকে বলে যৌগিক গড়ের ফর্মুলা। তো গড় বের করার সূত্র হচ্ছে, এটা মুছে দিচ্ছি, এটা লাগবে না। গড় বের করার সূত্র হচ্ছে
এটাকে বলে অ্যাকচুয়ালি যৌগিক গড়, ঠিক আছে? যৌগিক গড়, এটা সূত্র হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। আমরা দুটো বের করে ফেলেছি না, করে ফেলেছি তো, বসিয়ে দিয়ে এটা বাই এটা বললে কি 100 দিয়ে ভাগ করে 2 ঘর আগে পয়েন্ট চলে যাবে, 43.4 বসাতে হবে কিন্তু ভ্যালুটা। এত কি কি এত যোগ একক কি চেয়েছে প্রশ্নটাই তো করছিস না, কি চেয়েছে প্রশ্নে? রোগী কত গড় বয়স, গড় বয়স, এটাই গড় বয়স, তাহলে এত বছর যতগুলো রোগী অ্যাডমিট হয়েছে তাদের গড় বয়স। প্রত্যক্ষ পদ্ধতি, যৌগিক গড় নির্ণয়ের ফার্স্ট পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি। হেডিং বা দ্বিতীয় পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি। এটা তো আমরা সেই যৌগিক গড়ই বার করবো আলটিমেটলি, কিন্তু অন্য প্রসেসে, ঠিক আছে? দেখ কীভাবে করবো। এই ডিজিটগুলো আমাকে একটু বলছি, এটা মুছে দিচ্ছি। আর আমাদের এখানে 5খানা ঘর করতে হয়, এখানে যে আমরা এটা বানাবো এটা 5টা ঘরে আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে? শ্রেণী তো হয়ে গেল, তারপরেরটা হচ্ছে কি পরিসংখ্যা, এটাকে আমরা পরিসংখ্যা বলি করার সময়। ওই যে এফআই যেটা ওটা বয়স ছিল, মানে সরি সংখ্যা যেটা ছিল, রোগীর সংখ্যা যেটা ছিল ওটা অ্যাকচুয়ালি পরিসংখ্যা। আমি শর্টে বলছি এফআই। ঘরগুলো কী কী ছিল একটু বলো আমাকে। পরিসংখ্যা ছিল 12, তারপরে 8, 8, 22, 22, 20, 20, 18, 20। এই হচ্ছে আমাদের এফআই, ঠিক আছে? আমরা কি করছিলাম, শ্রেণী মধ্যক করছিলাম না? তারপরে স্টেপ শ্রেণী মধ্যক এখানেও আমরা করবো এক্স আই। কত নম্বর করাচ্ছে দাদা? 6 নম্বর। এই প্রসেসটাই সেকেন্ড প্রসেস করাচ্ছি কল্পিত গড়ে, ঠিক আছে? এটাকে কল্পিত গড় বলে। যৌগিক গড় আমরা নির্ণয় করছি কল্পিত গড় পদ্ধতিতে। কল্পিত গড় পদ্ধতি, পদ্ধতিটার নাম কল্পিত গড়। বার করছি আমরা কিন্তু সেই যৌগিক গড়ই বার করছি, অন্য প্রসেসে সুবিধা হবে ক্যালকুলেশন। আমরা চেষ্টা করবো এই প্রসেসেই করার পরীক্ষার সময়। কীভাবে করছি দেখ, ফার্স্টে শ্রেণী, ঠিক আছে? তারপরে পরিসংখ্যা যেটাকে আমরা এফআই দিয়ে ডিনোট করি। চাইলে বয়স লিখতে পারিস, বয়স ব্র্যাকেটে সরি রোগীর সংখ্যা ব্র্যাকেটে রোগীর সংখ্যা, যেরকম দিয়ে দেবে প্রশ্নে সেরকম আমরা লিখবো। ব্র্যাকেটে এফআই মাস্ট লিখতে হবে। তারপরটা আমরা কি লিখি, শ্রেণী মধ্য এক্স আই দিয়ে ডিনোট করে শর্টে লিখছি। এটা কত হবে, মিডিল হচ্ছে সেই 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? যোগ করে 2 দিয়ে ভাগ। সেম প্রসেসে শ্রেণী মধ্যক আমরা বার করে নিলাম। এবার যেটা পদ্ধতি এক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ডিআই, ডেভিয়েশন বলা হয় ইংরেজিতে। ডিআই ডিআই সমান সমান এক্স আই, এটা কি প্রসেস, এক্স আই মাইনাস এ। এটা বড় হাতে লিখছি। এ মানে কি, প্রশ্ন আসতে পারে এ মানে, ঠিক আছে? এ মানে কি, এটা আমরা বলে দেবো যে এ সমান সমান এখানে কত, সেটা আমরা এখানে মেনশন করে দেবো। এ মানে কি আগে সেটা বলি। এ মানে কি, অ্যালফাবেটের মতো না। এ মানে হচ্ছে ডেভিয়েশন বা বিচ্যুতি বলা হয় বাংলায়, ঠিক আছে? আমরা কিভাবে ডিসাইড করবো সেটা বল। কি করে করব? কোনটাকে আমরা এ ধরবো বল দেখি। কোথা থেকে ধরতে হবে? বলছি এই যে টোটাল এই যে এই ঘর থেকে আমাদের ধরতে হবে, আচ্ছা, কোনটাকে আমরা এ ধরবো, শ্রেণী মধ্যকের কোন ঘরটাকে। এ মানে হচ্ছে বিচ্যুতি, মানে যে ঘরটা বলছি। মাঝখানটা এখানে দেখ 6টা আছে, 6টা। 6টার তো মিডিল আমরা এক্স্যাক্টলি পাচ্ছি না, না, তখন কি ধরবো, 7টা থাকলে তো 3 নম্বরটা মিডিল হতো, সরি 4 নম্বরটা মিডিল হতো। 7টা থাকলে 4 নম্বরটা মিডিল হতো, 3টে ওপরে 3টে নিচে, ওটা মিডিল ভ্যালু। কিন্তু এখানে 6টা দিয়ে দিয়েছে, কীভাবে করবো? 35.5 যেকোনো একটাকে 35.5 কেন, যে কোনো একটা ঘরকে আমরা ধরবো, কোন ঘরটাকে বলি? এইখানে কোনটা? হ্যাঁ কোনটা বলবো? বল দেখি। বলছি যে কোনো একটা ধরলেই তো। না, চেষ্টা করবি হাইয়েস্ট যে ভ্যালুটা, হাইয়েস্ট ভ্যালু কত আছে মোটামুটি একটা, 45। অ্যাভারেজ কত আছে 45, মিডিলটা তার উপরের ঘরটাকে ধরা, ঠিক আছে? যদি এরকম না দিয়ে দেয় আমরা এটাকে ধরে নেব, কেন বল, তো জানিস কেন? জানিস কেউ কেন আমরা এটাকে ধরবো, 35কে ধরবো, 45কে ধরবো না? 45কে আমরা ধরতে পারতাম, একই অ্যান্সার দিত, আমরা 45কে ধরতে পারতাম, অ্যান্সার সেমই দিত, ঠিক আছে? আমরা দেখব যে যেটা হাইয়েস্ট ভ্যালু দিচ্ছে কি
বলে এটাকে পরিসংখ্যায়। এদিক দেখ, এটা চুজ করার নিয়ম, পরিসংখ্যার হাইয়েস্ট ভ্যালু এটা দিচ্ছে না, হ্যাঁ পরিসংখ্যার হাইয়েস্ট ভ্যালুটা দিচ্ছি তো। এই ঘরেরটাকে আমরা এই চুজ করবো, এটাকে আমরা এই ধরবো, এই ঘরের মধ্যকটাকে আমরা এই ধরবো, শ্রেণী মধ্যকটা। সুবিধা হবে ক্যালকুলেশনে, 45 আমরা ধরতে পারতাম, ভুল কিছু হতো না। ঠিক আছে, একটু জটিল আসতো, ক্যালকুলেশন ডিফিকাল্ট। যেটার হাইয়েস্ট পরিসংখ্যা থাকবে, ঠিক আছে, সেই ঘরের শ্রেণী মধ্যককে আমরা এ ধরবো। ঠিক আছে, এটাকে বলা হয় ডেভিয়েশন বা বাংলা বলা হয় বিচ্যুতি। ঠিক আছে, এটা কত? 35। ক্লিয়ার? তো হয়ে গেল এটা, এটা আমরা ধরে নিলাম, এটাকে বক্স করে দিচ্ছি। এবার ব্যাপারটা কি দেখ, ডিআইটি, এবারটা তো ডিআই এর ঘর, মানে ডেভিয়েশনের ঘর। কীভাবে করি আমরা? এক্সআই মাইনাস এ, এক্সআই মানে 15, এখানে ফার্স্টেরটা 15 আছে, 15 থেকে আমরা 35 মাইনাস করবো, কত আসলো? আসলো। তারপর এটা 25 থেকে 35 মাইনাস করবো, এটা আসলো। তারপর এটা 35 থেকে 35 0, তারপর এটা 45 থেকে 35 10, 55 থেকে বিয়োগ করলে 20, 65 থেকে বিয়োগ করলে 30। এবার আমরা করবো ডিআই এক্সআই, এই সরি ডিআই এফআই। ঠিক আছে, দেখ আগের বার এই যে আমরা গুণটা করেছিলাম, গুণ করে যা যা সংখ্যা এসেছিল তার থেকে অনেক ছোট হয়ে যাবে এইখানে ক্যালকুলেশন। কীভাবে আগে করে নি দেখ, একটু করলে কত হয়? মাইনাস 240 কিনা হচ্ছে, তারপরটা করলে মাইনাস কত? 80, কোথাও 250, এটা আচ্ছা এফ ডিআই এফআই তো, 80, আচ্ছা, আচ্ছা, এফআই এর সাথে মাল্টিপ্লাই করছি, 80 মাইনাস 80, তারপরে 22 ইন্টু 0 করলে 0, 20 ইন্টু 10 করলে 200, 18 20 360, তারপরটা 20 ইন্টু 30 600। এবার এখানে যদি আমরা সামেশন এফআই ডিআই বার করি, কত আসছে বল দেখি। দেখ আমি তোমাকে বলি, দেখ 240 আর 80 যোগ করলে কত হয়? 320, মাইনাস 320 কিন্তু। ঠিক আছে, 360 থেকে 320 বাদ দিলে কত থাকে? 40। তাহলে এইখান থেকে আমরা এই দুটো আর এটার থেকে আমরা আলটিমেটলি শুধু প্লাস 40 পাচ্ছি। 600 আর 200 800, আর ওই 40 840, এটা তো 0, শুধুমাত্র 840। বল ছোট হচ্ছে কিনা? আগেরবার কত বড় এসেছিল বলতো? ছোট হচ্ছে না জিনিসটা? হচ্ছে তো। আর একটা আমাদের দরকার সামেশন এফআই, এটা সব ক্ষেত্রেই দরকার। এটা কত ছিল? 100 ছিল, তাই তো। এবার কোনটা? যোগ করলাম সবগুলো, কোনটা? এটা ওটা না, তাহলে -20 এর সম্পর্ক এই তো এক্সআই মাইনাস এ, এক্সআই থেকে এ আমরা 35 কে চুজ করেছি, তো এক্সআই মাইনাস 35, এক্সআই মাইনাস 35, যখন যে ঘরে আছে সেই ঘরের এক্সআইটা নেব, মাইনাস এটা যেটা চুজ করবো সেটা না। 35 পয়েন্টটা যোগ করতে হবে, ওটা মাইনাস 35 থেকে 35 মাইনাস করবো, এটা দেখো 35 0, 45 থেকে 35 10, সবগুলো থেকে 35 মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখ প্রসেসটা, এবার যদি আমরা সামেশন এফআই ডিআই বাই এফআই করি তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে যৌগিক গড়ের রুলসটা হচ্ছে আমরা এক্স বার লিখি, যৌগিক গড় সমান সমান। দেখ ফর্মুলা হচ্ছে এ প্লাস, মানে এরকমভাবে লিখেছি এ প্লাস, ওরা তো অন্যভাবে দিয়েছে, দরকার নেই, ওরা হচ্ছে এইভাবে এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। এটা হচ্ছে যৌগিক গড়। কার ক্ষেত্রে? কল্পিত গড় পদ্ধতি। আগেরটার অ্যান্সার কত এসেছিল? ওটা কিন্তু 43.4, তাই তো। এর যদি কত আসে, এটা কত? 35 না এর ভ্যালু, এই যে এর ভ্যালু আমরা 35 ধরেছিলাম, প্লাস এফআইডিআই মানে 800 বাই 100, কত হয়? 840 বাই 100, মানে 8.4। এটা করলে কত আসে? 8.4 আসে না? কত হয়? 35 প্লাস 8.4, 43.4 হয়। সেম আসছে কিনা অ্যান্সার? জাস্ট পদ্ধতি আলাদা, প্রসেস আলাদা, কিন্তু অ্যান্সার কিন্তু সেমই আসবে। ঠিক আছে, এটা করা হয় কেন? ছোট করার জন্য ডেটাটা। এখানে অনেকগুলো বড় সংখ্যা আসলে তো অনেক বড় হয়ে যায় ক্যালকুলেশন। ঠিক আছে, এক্ষেত্রে একটু ছোট হয়ে যায়। তাহলে আমরা কি কি শিখলাম একবার আমি রিভাইজ করে দিই ব্যাপারটাকে। ফার্স্ট শিখে গেলি ব্যাপারটা, এবার রিভাইজ করে দিই। এটাকে বলা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, সেকেন্ড প্রসেস এটা। ঠিক আছে, যৌগিক গড় নির্ণয়ের সেকেন্ড প্রসেস কল্পিত গড় পদ্ধতি। আগেটা কি ছিল? প্রত্যক্ষ পদ্ধতি। এটা কি নিয়ম? শ্রেণী লিখবো,
পরিসংখ্যা লিখবো, শ্রেণী মধ্যক বা মধ্যমান লিখবো, তারপরে একটা লিখবো ডিসক্রিমিনেন্ট বা ডি। কিভাবে ডিনোট করা হয়? xi মাইনাস a, এটা আমাদের চুজ করতে হবে। কিভাবে চুজ করবো? হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সিটা থাকবে, হাইয়েস্ট যে পরিসংখ্যাটা থাকবে, সেই ঘরের মধ্যকটাকে আমরা এ ধরবো। ঠিক আছে, পরীক্ষা কিন্তু বক্স করে দিচ্ছি, ঠিক আছে, আমি জাস্ট তোকে বোঝানোর জন্য বললাম। সেই ঘরের যেটা হাইয়েস্ট ভ্যালু থাকবে, হাইয়েস্ট ভ্যালুটা এখানেও থাকতে পারে, তখন আমরা এটাকেই ধরবো, এটা। ঠিক আছে, আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন। ওকে, হলো এটা। অনেক সময় এটা নেগেটিভে আসে। এটা যদি 65 চুজ করতাম, এটা নেগেটিভে আসতো। কেন বলতো? 65 থেকে কেন আলটিমেটলি মাইনাস করে এই অ্যান্সারটা আসতো, সেটা নেগেটিভ আসতো। নেগেটিভ আসলে ভয় পাওয়ার কিছু নেই, নেগেটিভ আসলে ভুল না। প্রসেস আমরা যেটা করব, তার জন্য যেভাবে আসুক প্রসেস, আলটিমেটলি অ্যান্সার সেম আসলো না। আরেকটা পদ্ধতি আমি এই অঙ্কটার ক্ষেত্রেই করে দেখাবো, অ্যান্সার ওটাই আসবে, কিন্তু প্রসেস আলাদা। ঠিক আছে, এটা ক্রমযৌগিক বলা হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা বলা হয়। এই অঙ্কটাকে আমরা থার্ড প্রসেসে করব। ঠিক আছে, মিন ইন্টিগ্রেশন, বাংলায় কি বলে একটু বলতো? ক্রমবিচ্যুতি, হেডিং কর, ক্রমবিচ্যুতি পদ্ধতি। দেখ, এই অঙ্কটাকে আমরা সেম প্রসেসে করব। এদিক দেখ কি চেঞ্জ হবে অঙ্কটার থেকে, আমাকে বল। ডিআইটা সবার মনে আছে তো? ডিআইটা আমাকে ডিআই থেকে বল, এই অবধি সেম থাকবে। বল ডিআইটা বল কি ছিল? xi মাইনাস a। আমি ডিআইটা কিন্তু লিখছি না, তোরা যেরকম আগেরটা করেছিলাম ডিআই সেভাবে লিখে দিবি। দেখি 10 6টা রেজাল্টগুলো বল কি কি ছিল? -20, হ্যাঁ, -10, 0, 10। এই ছিল, তাই তো? এবার দেখ, ক্রমবিচ্যুতির ক্ষেত্রে একটা এক্সট্রা আমরা করব কি, ইউআই। ইউআইটা কি? ইউআই মানে কি? ইউআই মানে হচ্ছে ডিআই, যেটা বেরিয়েছে ডিআই মাইনাস এইচ বাই এ। এইচটা কি? এইচটা হচ্ছে এই যে ক্লাস ইন্টারভাল বলা হয়। ঠিক দেখ, শ্রেণীর, বাংলাটা কি হবে? শ্রেণীর সীমানা, ক্লাস ইন্টারভাল। ডিস্টেন্সটা কত? 10 প্রত্যেকটা সেম থাকতে হবে কিন্তু, এবং থাকবেও প্রত্যেকটা সেম। 10 করে গ্যাপ আছে না, তো এইচ হয়ে যাবে এখানে। এটা কিন্তু আগের প্রসেস, এক্ষেত্রে এইচ হয়ে যাবে হচ্ছে 10। ঠিক আছে, যতটা গ্যাপ থাকবে সরি ভুল বললাম, ডিআই মাইনাস ডিআই বাই ইউআই হচ্ছে ডিআই বাই এইচ। ঠিক আছে, সরি ভুল হচ্ছে। ইউআইটা হচ্ছে ডিআই বাই এইচ। ব্যাপারটা কি, তোরা চাইলে ডিআইটা নাও করতে পারিস, ইউআই একবারে করতে পারিস, বাট ইউআই করে দিই, তাহলে ডিআইটা কিন্তু সুবিধা হবে। এইচ কত আছে প্রত্যেকটার ক্ষেত্রে? 10। ইন্টারভ্যালটা 10 করে আছে, তো ডিআই বাই এইচ করলে কত হবে? -20 বাই 10 কত হয়? -2, -10 বাই 10, -1, 0 বাই 10, 0, 10 বাই 10, 1, 20 বাই 10, 2, 30 বাই 10। তারপরে আমরা করবো কি, এফআই ইউআই। বল সুবিধা কিনা? এফআই কোনটা আছে? 12, ইউআই কোনটা? -2। তো 12 ইন্টু -2 করলে -24, তারপর একটা 8 ইন্টু -1 করলে -8, 0 ইন্টু 22 করলে 0, 20 ইন্টু 1 করলে 20, 18 ইন্টু 2 করলে 36, 20 ইন্টু 3 করলে 60। সামেশন এফআই ইউআই আপনার বার করবেন, কত হচ্ছে? 84। এটা আসছে না? ছোট হয়ে গেল না ক্যালকুলেশনটা, আরো ছোট হয়ে গেল না? 84 আসছে তো। এটা এক্ষেত্রে প্রসেস কি হবে? এক্ষেত্রে আমরা যদি ইন্টিগ্রেশন বার করি, দেখ প্রসেস হচ্ছে এ প্লাস, দেখ ভালো করে, এ প্লাস সামেশন বা সামেশন এফআই ইউআই বাই সামেশন অফ এফআই, তার সাথে এই যে ফর্মুলা লিখে দিয়েছি, শ্রেণী সীমানা, ডিফারেন্সটা, বাংলা কথা হচ্ছে ডিফারেন্সটা। ঠিক আছে, অনেক বড় বড় ডেফিনেশন আছে প্রত্যেকটার, আমাদের শুধু এইটুকুই দরকার অঙ্কগুলো পড়ার জন্য। প্রত্যেকটাই সেম, যেটাই ধরি সবই তো সেম। ঠিক আছে, গ্যাপটা তো সবগুলোর ক্ষেত্রে সেম। শ্রেণীর সীমানা অঙ্কটা করে দেখি, অ্যান্সার কত এসেছিল? 43.4, মনে আছে? এ কত?
35 ধরেছিলাম, এটা কে ধরেছিলাম তো, প্লাস এইচ কত 10 ইন্টু দেখ এফআই ওয়াই কত 84, 84 বাই এফআই কত 100 হলো। 10 দিয়ে 100 কে কাটলে কত হয়, একটা জিরো কেটে গেল। 84 বাই 10 মানে কত 8.4, 35 এর সাথে 8.4 যোগ করলে আসছে অ্যান্সার সেম। এটাকে কি বলা হচ্ছে, ক্রমবিচ্যুতি, তাই তো, তাই বললাম তো, ঠিক বললাম তো, ক্রমবিচ্যুতি পদ্ধতি বা মিন ডেভিয়েশন ফর্মুলা। ক্লিয়ার? এবার শ্রেণীটা অনেক সময় এরকম করে দেবে যে 11 থেকে 20, 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, 41 থেকে 50, এরকম ভাবে চলবে। ঠিক আছে, হ্যাঁ ওরকম অঙ্ক আছে। এরকমের ক্ষেত্রে আমরা কি করবো, তখন এটা আমরা লিখবো শ্রেণী, এটাতে আমরা কি লিখি, শ্রেণীর সীমা, শ্রেণী লিখি তো, শ্রেণী লিখছি। একটা লাইন একটা ঘর আমাদের এক্সট্রা করতে হবে, শ্রেণী সীমানা। কিভাবে করি এটা আমরা, 11 আর 20 রয়েছে তো, দেখ এই যে পরপর যে দুটো ঘর, দুটো ঘরের মধ্যে একটা গ্যাপ আছে, কত গ্যাপ, একের গ্যাপ আছে, প্রত্যেকে এই দুটো ঘরের মধ্যে একের গ্যাপ আছে, তাই না? এটাকে আমাদের দুটো সমান ভাগে ডিস্ট্রিবিউট করি। কি করব, এটার সাথে আমরা 0.5 অ্যাড করব, এটার থেকে আমরা 0.5 মাইনাস করব, হয়ে গেল না, হয়ে গেল দুটো সেম। এটার সাথেও তাই 0.5, এগুলোর সাথে মোট কথা এগুলোর সাথে আমরা 0.5 অ্যাড করবো, এগুলোর সাথে 0.5 মাইনাস করবো, মাইনাস করলে এটা 10.5 হয়ে যাবে। ঠিক আছে, 30.5, 40.5 হলো, এটা 40.5, এটা করলে আসবে 50.5 হলো। এবার এদের যখন আমরা এক্সআই বার করবো, যখন শ্রেণী মধ্যক বা মধ্যমা যখন বার করবো, তখন কি আসবে, এই দুটো যোগ করে কিন্তু 2 দিয়ে ভাগ, এখানে কত আসছে 31 আসছে, 31 কে 2 দিয়ে ভাগ করলে এটার মধ্যমান কিন্তু 15.5 আসবে। এটার কত আসছে 51, 25.5 হবে। এটুকুই চেঞ্জ, বাকি যে প্রসেসেই করিস সেম থাকবে। সবসময় আমরা প্রেফার করবো কোন প্রসেসে, কোন প্রসেসে প্রেফার, সেকেন্ড প্রসেস, কল্পিত গড়টাই সবসময়